স্টল প্যাভিলিয়নে পছন্দের পণ্য দেখার সঙ্গে বাণিজ্য মেলায় আসা দর্শনার্থীরা ক্লান্তি কাটাতে খোঁজেন খাবারের দোকান। কিন্তু মেলা প্রাঙ্গণের দোকানগুলোতে ঝোলানো খাবারের মূল্য তালিকা দেখেই আগ্রহ হারান অনেকে। ইপিবি নির্ধারিত তালিকায় দেখা গেল সব ধরনের খাবারের দামই প্রায় দ্বিগুণ, যার কারণে মেলা প্রাঙ্গণ লোকে লোকারণ্য হলেও রেস্টুরেন্টগুলোতে নেই একদমই ভিড়। অধিকাংশ রেস্টুরেন্টে শতাধিক আসনের মধ্যে খাবার খেতে দেখা যায় গুটি কয়েক দর্শনার্থীকে। বার্গার খাওয়াচ্ছে, বাট বার্গারের দাম লেখা নেই, নেওয়ার সময় 120 টাকা নিচ্ছে। তেমন লিখলেন না কেন, পরে বলছে যে আমাদের ভুল হয়ে গেছে। দাম বেঁধে দেওয়া হয়েছে, বাট এটা ঠিক মতো হচ্ছে কিনা এটা মনিটর নেই। মান হিসেবে খাবারের দাম বেশি। বাইরে এক প্লেট ফুচকা আপনার 30 টাকা, সেখানে 100 টাকা। তো আমরা বাইরে যেভাবে খাই ওইটার টেস্ট আমার মনে হয় বেশি। সচরাচর আমরা যেটা খাই বাইরে থেকে দামটা ডাবল হয়ে গেছে। যেমন এখন যেটা খাচ্ছি এটা হলো বাইরে 150 থেকে 160 টাকা এরকম, কিন্তু এখানে 300 টাকা। বাড়তি দামের অভিযোগ অস্বীকার না করলেও রেস্টুরেন্ট মালিকদের দাবি অতিরিক্ত স্টল ভাড়ার কারণেই পণ্যের সঙ্গে দামের সমন্বয় করতে হচ্ছে তাদের। এই হিসাব অনুযায়ী এটাও আমাদের জন্য কম হয়ে যায়, কারণ এখানে যে রেন্ট আমাদের ভাড়া দিতে হয় 1 মাসের জন্য, এবং সমস্ত খরচ মিলিয়ে আমাদের জন্য এটাও রাখা অনেক কষ্ট হয়ে যায়। আমি একটা দোকান বাইরে নিলে 10,000 টাকা মাসে বেতন, এখানে এই দোকানটা নিচে প্রায় 20 লক্ষ টাকার মতো খরচ। তাহলে তো আমার মানে বাড়তে তো দেবে সরকার। আমাদেরকে যখন দোকানটা বুঝাই দিচ্ছে তখন বলছে যে এই পাশটা ফুড জোন, আমি ফুড জোনের নিচে টাকা বেশি নিচ্ছি, যে আমার এখানে কিনে বেচা হবে, কিন্তু তারা রাস্তাঘাটে দোকানপাট দিয়ে ভরে ফেলাইছে। এখন আমার এখানে কাস্টমার হচ্ছে না, আমার ড্যামেজটা কে দিবে? চলতি বছর বাণিজ্য মেলায় খাবার প্রস্তুত ও বিপণনের জন্য বড় আকারের 3টি ও 11টি মিনি প্যাভিলিয়ন বরাদ্দ দিয়েছে রপ্তানি উন্নয়ন ব্যুরো। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা।